সবাইকে নমস্কার। আজ আমি আরেকটি ছোট্ট ভিডিও নিয়ে এলাম। ছোট্ট একটা রেসিপি দেখলেই তোমরা বুঝতে পারছো এটা কি রেসিপি। এটা একটা অসাধারণ পাগল করা রেসিপি, যেটা না খেলে বুঝতে পারবে না। এভাবে খেলে মানে এটা খাওয়ার একটা মজাই আলাদা, এটা খাওয়ার একটা নেশা বলতে পারো সবাই। সরিষার ফুল দেখতেই পেলে, সেটা আমি সুন্দর করে বেছে ধুয়ে রেখেছিলাম, কড়াই বসিয়ে দিয়েছি। তার মধ্যে কিছু সরিষা এবং কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি কয়েকটা কোয়া রসুনের কোয়া দিয়ে দিলাম। এইবার এইটা যখন একটু লাল হয়ে গেছে তখনই কিন্তু আমি সরিষার ফুলগুলি দিয়ে দিচ্ছি, সাথে কচি যে পাতাগুলি ছিল গাছের সে পাতাগুলিও আমি দিয়ে দিচ্ছি। তো এই সরিষার ফুল খেতে কিন্তু অসম্ভব মজার। আমি দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর স্বাদ মতো লবণ। যে যেমন খাবে লবণ ঠিক তেমন দেবেন। তো এটা আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি, করে তারপর আমি এর মধ্যে একটু জল দিয়ে এটাকে ঢেকে দেব। একটু জল দিয়ে দিচ্ছি, যে দেখতেই পাচ্ছ। তারপর আমি এটাকে ঢেকে দেবো, এটা একটু সিদ্ধ হওয়া পর্যন্ত আর কি। যেহেতু ফুল ভর্তা সেহেতু এটাকে সিদ্ধ তো অবশ্যই করতে হবে। আর এই সরিষার সময় কিন্তু আসলে এই সরিষার ফুলটা খাওয়ার একটা মজাই আলাদা। আর এই যে পাশে আমি কিন্তু 2 পিস রুই মাছ আমি বেছে সুন্দর করে রেখে দিয়েছি, হালকা ভেজে, মানে মাছটা যাতে ছাড়ানো যায়। তারপর তার থেকে আমি কাঁটাগুলি বের করে সুন্দরভাবে মাছটা বেছে রেখে দিয়েছি। এই মাছ সরিষা শাকের মধ্যে দেওয়ার সঙ্গে কিন্তু এর আলাদা রকম একটা টেস্ট এবং মজা আরও গুণে বেড়ে যাবে। আমরা কিন্তু বেশি চিংড়ি মাছ দিয়ে কিন্তু এইভাবে এই ফুলটা বাটা খেয়ে থাকি। তো আজ আমার মনে হলো যে একটু রুই মাছ দিয়ে করে খেয়ে দেখি কেমন মজার হয়। তো এভাবে তোমরা খেয়ে দেখো। রুই মাছ দিয়ে কে কে করে খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এটা খেতেও কিন্তু অসম্ভব মজার লাগে। এই দেখো একদম এটাকে চেপে চেপে ছড়িয়ে দিয়ে দিয়ে সুন্দরভাবে আমি ভেজে নেব, যাতে একটু জলীয় জলীয় ভাব না থাকে, এতে একটু জল থাকে বেশি। তো এই পর্যায়ে আমি কিন্তু এখন মাছটা দিয়ে দিলাম। মাছটা দিয়ে আমি আরেকটু সময়, মাছটা তো তখন ভাজা বেশি হয়নি, এখন আরেকটু সময় আমি এটাকে ভেজে নেব সুন্দর করে। তো এটা দেখে যদি ভালো লাগে বা তোমরা এভাবে করে খেয়ে দেখো, করে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলো না। আর যদি ভালো লাগে, নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবে, আর পাশে থাকা বেল আইকনটি অন করবে, তাহলে এমন নতুন নতুন রেসিপি ভিডিও পেয়ে যাবে। তো আমার একদমই ভাজা হয়ে গেছে ফুলটা। এবার দেখতে পাচ্ছ পাটার উপরে আমি একটু হলুদ দিয়ে দিলাম, আর 1 চামচ সরিষা আর একটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এটাকে আমি প্রথম একটু বেটে নেব। আমি কিন্তু পাটার উপরই বেটে নিয়ে সব বেশি। তো এই যে সরিষাটা বেটে নিয়েছি, এবার আমি আস্তে আস্তে ফুলগুলি আর ওই যে মাছ দিয়ে রেখেছিলাম ভেজে সেটা দিয়ে দিচ্ছি। এটা দিয়ে আমি ভেজে এবার বেটে নেব আর কি। তবে বেটে আমি কিন্তু ঢেকে রাখবো খুব সুন্দর করে। যে বাটাও হয়ে গেছে। এবার তেল দিয়ে দিচ্ছি আমি 2 চামচের মতো, কিন্তু কাঁচা সরিষার তেল দিয়ে এবার এটাকে আমি খুব সুন্দর করে ভালো করে মেখে নেব। এটা কিন্তু তেলের সঙ্গে যত এটা মিশবে ততই কিন্তু নাক কান জ্বলে যাবে একদম। সরিষার ফুল খেতে গেলে আমরা কি বলি, পাতায় কি রাগ আছে, ফুলে কি রাগ আছে। তো এটাই কিন্তু রাগ হওয়ার বিশেষ কারণ। কাঁচা সরিষা দিতে হবে আর এই কাঁচা তেল দিয়ে মাখাতে হবে। তো আমার একদমই পারফেক্টলি এটা হয়ে গেছে, যে দেখতেই পাচ্ছ সুন্দরভাবে এটা হয়ে গেছে। এবং এর উপরে যেটা দিয়েছি সেটাও আমরা কিন্তু এর সঙ্গে খেয়ে নেব, বাটার সঙ্গে আর কি, ফুল বাটার সঙ্গে। তো এটা দেখতে যেমন হয়েছে, খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছিল। এটা কিন্তু আমি আগের দিন করেছিলাম, কারণ এটা খেলে যে খুব ভালো লাগবে এটা আমরা সবাই জানি। আর মাছ মাংস সব ফেলে কিন্তু এটা খেতে হবে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ধন্যবাদ। আজ এই পর্যন্ত।